এই যে এত ধরনের মশলা আমরা ইউজ করি রান্নায়, জানেন এগুলো কোথা থেকে আসে? চলুন জানা যাক। Kerala, Spice Garden of India, because of its climate. Most of the masala that goes into Indian kitchens comes from there. Main spice growing areas in Kerala are Idukki, Wayanad, Kozhikode, and Kasarakode. Do you know the trade history of Kerala? Portuguese, Chinese, and Dutch traders all came here for paper and spices. For 3000 plus years, traders came here just for paper and spices. Arab, Chinese, Portuguese, and Dutch, and finally the British all landed in the Kerala port like Kochi and Kozhikode to buy paper and cardamom. The trade made Kerala famous globally. আমরা যেই মশলাগুলোর নাম ইউজুয়ালি জেনে থাকি সেগুলো ছাড়াও আরো মশলা আছে যেগুলোর নাম হয়তো আমরা এখনো জানি না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে মশলাগুলোর নাম আমরা জানি না, এগুলো কিন্তু বেশি ফরেন কান্ট্রিতে ইউজ হয়। আপনি কি জানেন এই মশলা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতেই পাওয়া যায়? ইন্ডিয়া থেকেই এগুলো যায়। Cardamom, queen of spice. Black pepper, black coal is from Wayanad. Dried red chilies that for Kerala heats. কেরালায় যে মশলাগুলো পাওয়া যায় সেগুলো ইউজুয়ালি এখানে পাওয়া যায় না। ওখানে আরও ডিফারেন্ট ভ্যারাইটিস অফ মশলা পাওয়া যায় যেগুলো আমরা এখানে পেয়ে থাকি না, এখানে অ্যাভেলেবেল না। ওখানে ফ্রেশ পাওয়া যায়, এখানে কেমিক্যাল অ্যাড থাকে। মশলার অনেক গুণ আছে। মশলা রান্নায় স্বাদের মাত্রা আরো 10 গুণ বাড়িয়ে দেয়। তাই এই মশলাগুলোকে বাদ দিতে কিছুই হয় না। এক সময় এই মশলাই ছিল ব্রিটিশদের মূলধনের এক বড় উপায়। ব্রিটিশদের মূলধনের ওয়ান অফ দ্য ওয়ে ছিল এটা। ব্রিটিশরা আমাদের দেশ থেকে অনেক কিছু নিয়ে গেছে। আমাদের দেশ খনিজের ভান্ডার বলা যেতেই পারে, ছিল তো এক সময়। তো সেইগুলো নিয়ে যাওয়ার জন্যই রেলপথের আবিষ্কার করা, নিজেদের সুবিধার্থে। যাই হোক, তাদের জন্য হলেও আজকে আমাদের দেশে একটা অনেক বড় সম্পদ আছে, কিন্তু সেটা তারা নিজেদের স্বার্থে করেছিল, আমাদের দেশ থেকে অনেক মূল্যবান সামগ্রী নিজেদের দেশে নিয়ে যাওয়ার জন্য। আর তারা সফলও হয়েছিল। সেরকম এই মশলারও একটা বিশাল বড় ইতিহাস আছে। মশলার তাহলে গুণটা কোথায়? উইদাউট মশলা আমরা কি কোনো রান্না করতে পারবো? মানে আমি বলতে চাইছি যে উইদাউট মশলা কোনো রান্নাতেই সেই স্বাদ বাড়বে না। উইদাউট মশলা কোনো রান্নাই স্বাদের মাত্রা আনতে পারবে না। নেভার এভার। তো বলা এটাই যে মশলা ছাড়া আমরা রান্নার কথা ভাবতেই পারি না। হ্যাঁ, হাতের জাদু তো আছে, কিন্তু মশলার গুণ অনস্বীকার্য। তাই অবশ্যই এই মশলাগুলোর গুণের কথা আমাদের তো জানা উচিত। যেই মশলাগুলো ছাড়া আমাদের রান্না অসম্পূর্ণ থেকে যায়, যেই মশলাগুলো অ্যাড না করলে রান্নার সেই স্বাদটা আমরা পাই না, যেগুলো বাইরে যায়। তবে বাইরের দেশে মশলার গুণের ব্যাপারে সবার একটা বিশাল ধারণা আছে। আমাদের এখানে সেরকম না হলেও আমাদের ঠাম্মারা হয়তো জানে। আমার এরকম মশলার মার্কেটে যাওয়ার খুব ইচ্ছা আছে। এই মশলার জন্য কত বিজনেসম্যান প্রফিট করছে ভাবা যায়। কেরালার মশলার ইতিহাস হয়তো আরও অনেক বড়। আমরা শুধু জানতাম কেরালা একটা ভীষণ সুন্দর জায়গা, কিন্তু কেরালার সৌন্দর্যের সাথে সাথে যে গুরু আছে তা কি আমরা সবাই জানতাম? মেবি জানতাম, হয়তো এতটা জানতাম না। যাই হোক, এত কিছু নিয়ে ডিসকাস করে একটা ভিডিওতে ইজন্ট পসিবল। কেরালার সৌন্দর্যের যেমন রানী, সেরকম হাতের জাদুও আছে তার। তবে কেরালার মশলার জন্য কত মানুষ উপকৃত, কত মানুষের বিজনেস চলে এতে। আমরা স্বাদের মাত্রা পেয়েছি, এক আলাদাই স্বাদ আমরা পেয়েছি কেরালার মশলার জন্য। আজকের ভিডিওটা এতটুকুনি। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে এই টপিকেরই একটা বড় রকম ডিসকাশন নিয়ে। তো চলুন, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আপনারা যদি কিছু জেনে থাকেন বা জানেন, বা কেরালা থেকে কেউ শুনছেন বা দেখছেন আমার ভিডিও, please let me know in the comment section. Thank you for watching my video, and don't forget to share and subscribe.